আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বই দেখে বই কিনুন। খান মেথড পাবলিকেশনের প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠা দেখেই বই কিনুন। হ্যাঁ ভাই, তাই আসুন এই বইটি কিভাবে সাজানো হলো, কিভাবে পড়লে আপনার সন্তান অতি অল্প সময়ে এগিয়ে যাবে, সে সকল বিষয়গুলি জেনে শুনে বুঝে বইটি কিনুন। তাই আসুন আজকে ভিডিওতে আমরা দেখব এই বইটি কিভাবে সাজানো হলো। বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন, সেরা স্কুলের প্রশ্ন বাছাই করে সম্পূর্ণ বাংলা অর্থসাগরে এই বইটি সাজানো হয়েছে। পূর্ণাঙ্গ 27টি মডেল টেস্ট দেওয়া হলো। এমসিকিউর জন্য 1070টি প্রশ্ন দেওয়া হলো সম্পূর্ণ বাংলা অর্থসাগরে। সংক্ষিপ্ত প্রশ্ন 710টি, ফিলিং দ্য গ্যাপস 64টি, ইনফরমেশন ট্রান্সফার 31টি, সামারাইজিং 27টি, ম্যাচিংয়ের জন্য 115টি, রিঅ্যারেঞ্জ 105টি, কবিতার জন্য 70টি প্রশ্ন, স্টোরির জন্য 80টি প্রশ্ন, কমপ্লিটিং স্টোরি 30টি, ডায়লগ 26টি। এই মিলে এই বইটি সাজানো হলো। এখন আসেন এই বইটি কিভাবে আপনি পড়বেন, রপ্ত করবেন, পুরো বিষয়টা যে প্রথম মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ভালো করে জেনে নেবেন। তারপর শর্ট সিলেবাস 2026-এর জন্য কোন কোনগুলো কমন পড়বে। এইখানে 2026 সালের 16টি ইউনিটের মধ্যে 8টি ইউনিটে থেকে প্রশ্ন করা হবে। সেগুলি হলো এই 8টির মধ্যে কবিতা গল্পের জন্য 1, 11, 13 এই ইউনিট পড়াবেন। তারপর সিন কম্প্রিহেনশনের জন্য 2, 3, 6, 10, 16 এদের মধ্যে থেকে প্রশ্ন কমন আসবে। এখন আসেন টেক্সট বুক পরিচিতি। আপনার সন্তানকে অবশ্যই টেক্সট বুক এর পরিচিতি ভালো করে রপ্ত করাতে হবে। মূল বইয়ের পৃষ্ঠা সংখ্যা 200, লাইন সংখ্যা 228টি, ইউনিট 16টি, লেসন 64টি, প্যাসেজ 55টি, ছোট প্যাসেজ হলো 25টি, বড় প্যাসেজ 30টি, কবিতা 7টি, গল্প 3টি, লেটার 3টি, ডায়লগ 6টি। এদের পুরো পরিচিতি এইখানে ভেঙে ভেঙে বুঝিয়ে পুরো বিষয়টা এখানে তুলে ধরা হলো। এই বিষয়টা তাকে রপ্ত করাবেন। তারপর আসেন 2026-এর জন্য কোন প্যাসেজগুলি সবচেয়ে ইম্পর্টেন্ট। দ্যাট মিনস ইউনিট হলো 8টির মধ্যে কবিতার জন্য এই 3টি পড়াবেন, আর সিন প্যাসেজের জন্য এই 2, 3, 6, 10, 16 এটি পড়াবেন। এদের মধ্যে থেকে প্রথম 9টি সিন প্যাসেজ ইনশাল্লাহ এদের মধ্যে থেকে প্রথম 2টা বা 3টা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও সিন প্যাসেজ 2 নম্বরের জন্য 3 নম্বর প্রশ্নের জন্য এখানে আরও 10টি প্যাসেজ দেওয়া হলো। এগুলি পড়াইলে ইনশাল্লাহ এই বছর কমন পড়বে বিশ্বাস রাখুন। এর বাইরে কোনো ইউনিট নেই, প্যাসেজ নেই, সবগুলো প্যাসেজ এখানে তুলে ধরা হলো। তারপর কবিতা হলো এই কয়েকটি। কবিতার মধ্যে বুক এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রথমটি, তারপর দ্বিতীয়টি, এটা ভালো করে পড়াবেন আর কবিতা। তারপর স্টোরি এখানে 3টে দেওয়া হলো। ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন। তারপর আনসিন প্যাসেজ 4-5 কোনগুলি পড়াবেন। এখানে প্রথম 15টি দেওয়া হলো। প্রথম 15টি থেকে প্রথম 5-7টি ভালো করে যদি পড়ান ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন। আপনার শুধু নিয়মটি মনে রাখতে পারলে যথেষ্ট। অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার কীভাবে করতে হয়, সামারি কীভাবে লিখতে হয় এটা জানলে ইনশাল্লাহ যে কোনো আনসিন আসক পারবে ইনশাল্লাহ। এই হলো বিষয়। এখন আসেন পরবর্তী কীভাবে সাজানো হলে সে বিষয়টা আমি এখানে আপনাকে দেখাবো। ওকে, কিভাবে আপনার সন্তানকে পড়াবেন। হাউ টু রিড কম্প্রিহেনশন কীভাবে পড়াবেন, এখানে চমৎকার একটা কৌশল তুলে ধরা হলো। এই কৌশলটা যদি কেউ ভালো করে জানে যে কোনো কম্প্রিহেনশন পড়ে সে আয়ত্ত করতে পারবে। তারপর হাউ টু গিভ দ্য আনসার্স অফ দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর কীভাবে হবে। আপনাকে প্রথম প্রশ্ন জানতে হবে এবং উত্তরটা কীভাবে দিতে হবে এখানে সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টি তুলে ধরা হলো। যদি যে কেউ এই বিষয়টা ভালো করে রপ্ত করে ইনশাল্লাহ সে যে কোনো প্রশ্ন আসুক নিজে থেকে বানিয়ে লিখতে পারবে। পুরো বিষয়টা এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো। তারপর আসেন ফিলিং দ্য গ্যাপস, দ্যাট মিনস শূন্যস্থান পূরণের জন্য 18টি রুলস দেওয়া হলো। আপনাকে ইংরেজির যে কোনো গ্যাপ ফিল আপের জন্য এই 18টা রুলস যদি ভেঙে ভেঙে বুঝে শিখাতে পারেন ইনশাল্লাহ এই 18টা রুলসের মাধ্যমে যে কোনো গ্যাপ ফিল আপ করা সম্ভব। ইট ইজ পসিবল, বিশ্বাস রাখুন। আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি যে কেউ যদি এই 18টা গ্যাপ ফিল আপ করতে পারে সে সমস্ত জীবনের জন্য যে কোনো গ্যাপ, অর্থাৎ প্রাইমারি, হাই স্কুল, কলেজ এবং যে কোনো জব লেভেল পর্যন্ত যে কোনো গ্যাপ ফিল আপ সে করতে পারবে ইনশাল্লাহ।
তারপরে আসেন 4 নম্বর প্রশ্ন, হাউ টু রাইট ইনফরমেশন ট্রান্সফার। এখানে চমৎকার কিছু কৌশল দেওয়া হলো, এই কৌশলটা যদি সে ভালো করে রপ্ত করে তাহলে ইনফরমেশন ট্রান্সফার ক্লিয়ারলি লিখতে পারবে। তারপর আসেন হাউ টু রাইট সামারি। হ্যাঁ, সামারি হচ্ছে 3, 4, 5টি বাক্যকে কিভাবে একটি বাক্য রূপান্তর করে পড়া যায়। এখানে চমৎকার অনেক রুলস দেওয়া হলো, সেই রুলসগুলি দিয়ে যদি সে প্র্যাকটিস করে ধাপে ধাপে সে যে কোনো সামারি লিখতে পারবে। দ্যাট মিনস হলো 2, 3, 4, 5টি বাক্যকে কিভাবে একটি বাক্য রূপান্তর করে অর্থাৎ একটি সিম্পল বাক্য বা কমপ্লেক্স বা কম্পাউন্ড এর মাধ্যমে বাক্য তৈরি করতে পারবে। এখানে পর্যাপ্ত এক্সারসাইজ দিচ্ছি, সেই এক্সারসাইজগুলি আপনার সন্তানকে করিয়ে নেবেন। এখন আসেন কম্প্রিহেনশন কিভাবে লেখা হলো। প্রতিটি কম্প্রিহেনশনের প্রথম নেওয়া আসা হলো, তারপরে এখানে শব্দত্ব দেওয়া হলো, সাথে সমর্থক সিনোনিমও দেওয়া হলো, তারপরে বঙ্গাণু অনুপাত দেওয়া হলো, তারপর হলো এমসিকিউ। প্রতিটি এমসিকিউতে বাংলা মিনিং সহকারে দেওয়া হলো যাতে যে কেউ এটা সহজে বুঝতে পারে। তারপর এদের উত্তরগুলি আলাদা করে দেওয়া হলো যাতে সে এক্সাম সিস্টেমে পুরো বিষয়টি রপ্ত করতে পারে। এছাড়াও সেলফ টেস্ট অর্থাৎ নিজে থেকে প্র্যাকটিস করার জন্য এখানে পর্যাপ্ত এমসিকিউ দেওয়া হলো। তারপর আসেন সংক্ষিপ্ত প্রশ্নগুলি কি করা হলো, বাংলা মিনিং করে দেওয়া হলো যাতে সে সহজে এই বিষয়গুলি রপ্ত করতে পারে। তারপরে এইভাবে দ্বিতীয় পেসেসে বাংলা মিনিং দেওয়া হলো। তারপরে আপনি ম্যাচিং কিভাবে লিখবেন সেটাও বাংলা মিনিং করে দেওয়া হলো। রিঅ্যারেঞ্জটা কীভাবে লিখবেন সেখানে বাংলা মিনিংটা দেওয়া হলো যাতে যে কোনো স্টুডেন্ট সহজে পড়তে পারে। তারপর কবিতা, গল্প, প্রতিটা কবিতার থেকে প্রশ্ন কীভাবে হবে এই প্রশ্নগুলো দেওয়ার পর প্রশ্নের সাথে সাথে উত্তরটা বাংলায় দেওয়া হলো যাতে বাংলা টু বাংলা যদি সে রপ্ত করতে পারে ইংরেজিতে সে লিখতে পারবে, বিশ্বাস করুন। এইভাবে পুরো বিষয়টাকে আমি এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। যে কোনো একটা প্রশ্ন পড়বেন, প্রশ্ন থেকে যদি সে বাংলায় জেনে যায় তাহলে বাংলা টু বাংলায় শিখে ইংরেজিতে ট্রান্সলেট করে সে পারবে। এইভাবে প্রতিটা প্যাসেজ এবং বাংলা মিনিং সহকারে দেওয়া হলো, শব্দত্ব দিয়ে এইভাবে সাজিয়ে দেওয়া হলো। আপনি যদি আপনার সন্তানকে এই থিওরি ধরে যদি সে পারে, ধরেন একটা প্রশ্ন নিয়ে আসলো, প্রশ্ন এবং উত্তরটা যদি পাশাপাশি সে পেয়ে যায় তাহলে সে দ্রুত রপ্ত করতে পারবে। এছাড়া এদের এই বাংলাটার ইংরেজি অংশটা কিন্তু আনসার পত্রের চমৎকার করে দেওয়া হলো। এইভাবে আপনার সন্তানকে পড়াতে থাকেন, ইনশাল্লাহ আপনার সন্তান দ্রুত ভালো রেজাল্ট করবে, বিশ্বাস রাখুন ইনশাল্লাহ। এই হলো ইংরেজি প্রথম পদ্ধতি কিভাবে সাজানো হলো সেটা দেখানো হলো। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সেকেন্ড পেপারটি সাজানো হলো। তাই উক্ত ভিডিওটি দেখে আমাদের বইগুলো সংগ্রহ করুন, ইনশাল্লাহ ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।